হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সঙ্গীতা আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হলো এটাই যে আমার বাবা আফটার রিটায়ারমেন্ট কী করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার বাবা আফটার রিটায়ারমেন্ট একটু ঘরে বসে টিভি দেখে খেয়ে শুয়ে এসি চালিয়ে এরকম বিন্দাস লাইফ মোটেই কাটাতে পছন্দ করে না। তো কি করে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই একটা বাড়ি, এটা হলো বাবা একটা জমি কিনে বাড়ি করেছে। আর এটা হলো বাড়ির ছোট্ট একটা কিচেন, যেখানে শুধুমাত্র বাবা রান্না বান্না করে। আর বাবা এই ভাতটা করেছে কার জন্য, কাদের জন্য, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো বাড়িটা ঘুরে দেখাই। আর এখানে ঠাকুর আছে। আর এই রুমটা, এটা একটা বড় আর কি দোকান ঘর মতো। তো বাবা সেটাকে সেপারেট করে দিয়েছে। ওই পাশে দোকান আছে আর এই পাশে মালপত্র স্টোর করে রাখা হয়। এখানে বস্তা বস্তা ধান, তারপরে মুরগির ডিম। আর অবশ্যই এই জমিটা মায়ের জন্য নেওয়া হয়েছিল, মায়ের নামে ছিল, তো মা তো থাকবেই স্বাভাবিক। আর এটা হচ্ছে গোটা গরম মশলা বলছি, সব রকম গোটা মশলা গুঁড়ো করার মেশিন। তো তোমরা যারা খাঁটি মশলা নিতে চাও অবশ্যই আমার ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এটা হচ্ছে ধান ঝাড়াই করার মেশিন। আর এটা হচ্ছে ঢেঁকি, এখানে চাল হয় আর চিড়ে হয়। আর যা গরম পড়েছে, গরমে গাছের এই অবস্থা, কিন্তু সূর্যমুখী ফুলটা কিন্তু দারুণ লাগছে দেখতে। যাই হোক, বাড়ির পাশে যেটুকু জমি রয়েছে সেখানে বাবা গাছপালা লাগিয়েছে, প্রচুর। শীতকালে অনেক সবজি হয়, আর গরমে তো গাছ তো সব মরেই যাচ্ছে। আর এই যে ছোট্ট ছোট্ট দুটো হাঁসের বাচ্চা, কি ভালো লাগছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম, ওরা বেশ জলের মধ্যে খেলা করছে দুজনে। আর এই যে এখানে রয়েছে কই, মাগুর, শিঙি, এটাও তোমরা নিতে পারো, ঠিক আছে? যারা নেবে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। আর এখানে রয়েছে আমাদের লেবু গাছ, সেখান থেকে আমি 4টে লেবু পেড়ে নিয়েছি। এই লেবুগুলোর এত সুন্দর গন্ধ না। আর এই যে আমার বাবা সারাক্ষণ সকালে ঘুম থেকে উঠে একবার চলে আসবে দুপুর পর্যন্ত, আবার জাস্ট দুপুরবেলা কোনো কোনো দিন ভাত খেতে যায়, কোনো কোনো দিন এখানেই থাকে। বাবার একটা আলাদাই ভালোবাসা এইসব জিনিসের প্রতি, কী বলবো, কিছু বলার নেই। যাই হোক, রিটায়ারের পর যেটা নিয়ে বাবা ভালো থাকে সেটাই ভালো। তো এখানে হচ্ছে বাবা মুরগিগুলোকে ভাত দিয়ে দিয়েছে, আর বাবা গেট খুলে দিয়েছে, বলছে তুই ফটো তুলছিস, ভিডিও করছিস তো করে নে। আমি বলছি বাবা তুমি লাগিয়ে দাও, আমার ভীষণ ভয় লাগে। যাই হোক, গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে। একটা বেগুনও হয়েছে, আর এদিকে পেঁপে গাছগুলোতে অনেক পেঁপে হয়েছে। বেশ ভালো। নিজের গাছের নিজেদের বাড়ির জিনিস তো ভালো, অবভিয়াসলি ভালোই লাগে সবারই। আর কি বলবো, গরমে মানুষের অবস্থা, মানুষ কেন, গাছপালা, পশু, সবার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। জানি না কবেই গরম থেকে রেহাই পাবো। এখানে একটা ছোট্ট পুচকি মতো হাঁসের বাচ্চা বসে রয়েছে, ও চুপ করে রয়েছে গরমে। জানি না ভাই কেন ওকে জলে ছেড়ে দেয়নি, জানি না। তো যাই হোক, ও ওখানে খাঁচার মধ্যে রয়েছে বেচারা গরমে। আর কুয়োর জল কোথায় নেমে গেছে, বাপরে বাপ, এত গরম চারিদিকে পড়েছে। আর এই যে আমাদের যে জায়গাটা সেপারেট করা আছে, ওর মধ্যে সব মেশিনপত্র রয়েছে। আর এদিকে ছোট্ট রুম রয়েছে একটা, যেখানে বাবা থাকে, রেস্ট করে। আর এই গাছপালা লাগায়, বাবার কাজ হচ্ছে এই সমস্ত করা সারাটা দিন ধরে। আর এদিকে অ্যালোভেরা গাছ, আম গাছ সেরকম তো এবার কিচ্ছু আমও হয়নি, কিছু না, কলা গাছ। কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে লিচু গাছে প্রচুর লিচু হয়েছে, আমার তো বেশ ভালো লাগলো দেখে। পরে যখন পাকবে তখন আমি ঠিক চলে আসবো লিচু খাওয়ার জন্য। মেয়েরা তো বাপের বাড়ি আসলে কিছু না কিছু নিয়ে যাই, আমি তো আসলেই নিয়ে যাই কিছু না কিছু। বাবা তো বলে, এই তুই কটা ব্যাগ নিয়ে আসিস আর কটা ব্যাগ নিয়ে যাস। মেয়েরা এরকমই, জানি না কার কার কে কে আমার মতো আছো। আমি তো করি, বেশি কিছু নিই না, ছোটোখাটো জিনিস আমার ভালো লাগে। আর এই হচ্ছে আমার ভাইয়ের দোকান। এটা একটু গ্রাম টাইপের জায়গা, তো এখানে
অনেকেই এখানে আসে ফোন রিচার্জ করতে। তো আচ্ছা এটা দেখায় তোমাদের মানে ছাতুটা। তো ভাই বলছিল তুই নিজে ওজন করে নিয়ে নে যতটা নিবি। আমি বললাম আমি ওজন করবো, আচ্ছা চল করি। ডিউটিতে তো বেবিদের ওজন করতেই হয়, ওয়েট তো নিতেই হয়। আমিও নিয়ে নিলাম এখানে, আরও বেশি নিই, 250 মতো ছাতু নিয়েছি। আর 10 টাকার একটা হলুদের পাউচ নিয়েছি। এটা জাস্ট আমি আমার মানে ফেসে অ্যাপ্লাই করব বলে, কারণ বাজারেরগুলো তো কেমিক্যাল থাকেই। তো এখানে হচ্ছে ডিম, যারা দেশি মুরগির ডিম নিতে চাও তারা কন্ট্যাক্ট করবে। তো এটা হলো আমার ভাইয়ের ছোট্ট একটা সেট আপ, যেখান থেকে মানে আপনারা অনলাইনেও আপনারা অর্ডার করতে পারেন। তো মিশো বা ফ্লিপকার্টে আমাদের সমস্ত কিছু জিনিস মানে অ্যাভেলেবেল আছে, যেমন রাইস, ছাতু, আর আপনার যেরকম মশলা, গরম মশলা, গুঁড়ো মশলা, যাবতীয় গরম মানে গুঁড়ো মশলা সমস্ত কিছু আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আর এখানে ভাই বেসিক্যালি অনলাইনের কাজ হয়ে থাকে, যেমন এখানে তো একটু গ্রাম সাইডে, অনেকে ব্যাংকে যেতে পারেন না, তখন ক্যাশ প্রয়োজন, তো ভাই সেই ক্যাশ প্রোভাইড করে, বা অনেকের অনলাইন প্রয়োজন ক্যাশ দিয়ে, তো সেটাও ভাই প্রোভাইড করে দেয়। তো তারপর লক্ষ্মী ভাণ্ডারী সমস্ত আছেই। তো বেসিক্যালি অনলাইনে যাবতীয় কাজকর্ম, প্রিন্ট আউট, এগুলো আমাদের এই ছোট দোকানে হয়ে থাকে। যারা ব্রাউন রাইস খান তারা একবার আমাদের এই রাইসটা খেয়ে দেখতে পারেন। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্ত।